বেশ কিছুদিন ধরে নতুন রেশন কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন করার যে পদ্ধতিটি ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ আগে যে ফর্ম অনুযায়ী আপনারা অ্যাপ্লিকেশন করতে পারতেন, ফর্ম 4, ফর্ম 5, ফর্ম 6 সেট, এভাবে এখন কিন্তু সরাসরি আধার কার্ড নম্বরের উপর ভিত্তি করে ওটিপি এর মাধ্যমে কিন্তু আপনি আপনার নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের দেখাবো, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকুন। তো এটার জন্য রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে গিয়েও আপনারা এই হোম পেজে আসতে পারবেন। এরপর এখানে সিটিজেন হোম যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে যে ফর্মগুলো আসতো এখানে কিন্তু ইন্টারফেসটা চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ এখানে সরাসরি আধার নাম্বার দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। এখানে কোন আধার নাম্বার আপনি দেবেন, দেখুন আপনি যে ফ্যামিলিতে নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চাইছেন সেই ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে কোনো একজনের আধার নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন। সেটা এখানে স্পষ্ট ক্লিয়ার কিন্তু লেখাই রয়েছে। তো এখানে আমার যে আধার কার্ড নম্বরটি হবে আমি সেটা এখানে ইনপুট করব। এরপর এখানে আই হেয়ার বাই এইখানে একটা টিক দিয়ে দিতে হবে। এরপরে সেন্ড ওটিপি যে বাটনটি আছে এই বাটনটির উপর ক্লিক করলে আমার আধার নাম্বারের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা রয়েছে সেটাতে একটি ওটিপি চলে আসবে এবং সেই ওটিপি নাম্বারটি দেখে এখানে বসিয়ে দিতে হবে। 6 ডিজিটের ওটিপিটি হবে, ওটিপিটি দিয়ে ইনপুট করে দিলাম। এরপর সাবমিট ওটিপি যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার যে ড্যাশবোর্ডটি আছে সেটা এখানে এরকমভাবে ওপেন হবে। এখান থেকে দেখতে পারবেন রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি এবং রেশন কার্ড হোল্ডারের নাম, ডেট অফ বার্থ, এরপরে ফোন নাম্বার বা গার্ডিয়ান নেম সহ সমস্ত তথ্যটা এখানে দেখাবে বা শো করবে। এরপর বলা হচ্ছে অ্যাবাভ রেশন কার্ড বিলংস টু ইউ, অর্থাৎ এই যে ওপরের রেশন কার্ডটি রয়েছে এটা কি আপনার? যদি এটা আপনার হয় তাহলে এখানে হ্যাঁ যে অপশানটি রয়েছে এখানে টিক দেবেন। এরপর নেক্সট যে অপশানটি আছে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন এখানে ফর্মগুলো কিন্তু শো করবে। তো যেহেতু নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড করার জন্য এখানে ক্লিক হেয়ার অর্থাৎ 4 নম্বর যে ফর্মটি আছে এই 4 নম্বর ফর্মটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এর জন্য ক্লিক হেয়ার অথবা এখানে ক্লিক করুন, এই দুই জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক হেয়ার যে অপশানটি রয়েছে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে বলা হচ্ছে সার্ভিস টাইপ, অর্থাৎ এক্সিস্টিং ফ্যামিলিতে আমি অ্যাড করব অ্যাডিশন নতুন ফ্যামিলি মেম্বারে, তার জন্য এটা দেখাচ্ছে। এরপরে এখানে আধার নাম্বার যেটা আছে এটাই থাকবে। এরপরে এখানে আবেদনকারীর মোবাইল নাম্বারটা যেটা আছে এটাই থাকবে। এগুলো কিন্তু কিছুই আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে ক্লিক করে আপনি আধার নাম্বারটি দেখতে পারবেন। এরপর নেক্সট যে অপশানটি আছে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার বর্তমান কতগুলো ফ্যামিলি মেম্বার রয়েছে তার তথ্যটা। জাস্ট পেজটিকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এবার এখানে নেক্সট যে অপশানটি আছে এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন পরবর্তী স্ক্রিনে কিন্তু এরকম একটি অপশান চলে আসবে, অর্থাৎ যে ফ্যামিলি মেম্বার আপনি অ্যাড করতে চান সেই ফ্যামিলি মেম্বারের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আপনি আধার কার্ড দিয়ে করতে পারেন অথবা বার্থ সার্টিফিকেট, যদি 5 বছরের নিচে হয় তাহলে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন, যদি 5 বছরের ঊর্ধ্বে হয় তাহলে আধার কার্ড সিলেক্ট করে আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই আধার কার্ড নাম্বারটি এখানে কিন্তু আপনাকে ইনপুট করতে হবে। এখানে আধার নাম্বারটা যেটা আপনি ইনপুট করেছেন এরপর রিটাইপ আধার অথবা বার্থ সার্টিফিকেট, অর্থাৎ এখানে যে আধার নাম্বারটা দিয়েছেন সেম আধার নাম্বার এখানে আপনাকে ইনপুট করতে হবে। তো আমি এখানে আমার যেটা দিয়েছিলাম সেটাই আবার এখানে ইনপুট করলাম। এরপর ম্যাচিং হলে দেখতে পারবেন এখানে গ্রিন কিন্তু দেখাবে বক্সটি। এরপর ভেরিফাই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটি প্রসেসিং হবে। এরপর দেখতে পারবেন এই আধার কার্ডে কিন্তু একটি ওটিপি যাবে, অর্থাৎ যে ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে, অর্থাৎ আপনি যে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চান যার আধার কার্ড নাম্বারটি এখানে দিয়েছেন তার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোনেই কিন্তু ওই ওটিপিটা যাবে, যে ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। এরপরে আপনাকে এখানে সাবমিট ফর আধার অথেন্টিকেশন, অর্থাৎ এখানে ওটিপি দেওয়ার পরেই এই অপশান কিন্তু
ক্লিক করতে হবে। তো আমার রেজিস্টার ফোনে যে ওটিপিটা এসেছে সেটা আমি এখানে ইনপুট করেছি। এরপরে সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন এই যে আধার কার্ড হোল্ডারের সমস্ত তথ্যগুলো কিন্তু চলে আসবে। এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এই পর্যন্ত পরবর্তী যে স্টেপগুলো আছে যেমনটা কাস্ট, এখান থেকে আপনাকে নির্বাচন করতে হবে জেনারেল, এসসি, এসটি নাকি ওবিসি, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি সেটাই রাখবেন। গার্ডিয়ান নেম যদি না আসে তাহলে এক্ষেত্রে ম্যানুয়ালি ইনপুট করবেন, যেহেতু আমার ক্ষেত্রে চলে এসেছে তাই এটা ইনপুট করব না। এরপরে সিলেক্ট গার্ডিয়ান টাইপ অর্থাৎ অভিভাবক, অভিভাবকের ধরন, এখানে ফাদার, মাদার, স্পাউস আপনার ক্ষেত্রে যেটা হবে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে যে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এটা ঐচ্ছিক অর্থাৎ অপশনাল, আপনি এখান থেকে চাইলে করতেও পারেন নাও করতে পারেন। তো আমার ক্ষেত্রে এখান থেকে কোনো কিছু চেঞ্জ বা মডিফাই করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে এই যে কনফার্ম অপশানটি আছে এখানে ক্লিক করব। তো কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনারা এখানে দেখতে পারবেন ফ্যামিলি মেম্বার যেটা আপনি অ্যাড করেছেন তার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এছাড়াও গার্ডিয়ান নেম বা আধার কার্ডের নাম্বার, এগুলো এখানে শো হবে। এরপর বলা হয়েছে আধার ভেরিফাইড অর্থাৎ আধার কিন্তু যাচাই করা হয়েছে। আপনি যদি আরো অন্য ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চান একসাথে তাহলে এখানে ক্লিক করে অ্যাড করতে পারেন, আর যদি অ্যাড না করার থাকে তাহলে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনার নিচে চলে আসবেন। এরপর এখানে একটা টিক দেবেন এবং এখানে একটা টিক দেবেন। এরপর নেক্সট যে অপশানটি আছে এই নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর বলা হচ্ছে ইউ হ্যাভ অ্যাডেড ওয়ান মেম্বার্স অর্থাৎ আপনি একটা মেম্বারকে অ্যাড করেছেন। এই অবস্থায় যদি আপনি এগোতে চান তাহলে ইয়েস অপশানে ক্লিক করতে হবে, ক্যান্সেল করতে গেলে ক্যান্সেল অপশানে ক্লিক করতে হবে। যেহেতু আমার একটা ফ্যামিলি মেম্বার অ্যাড করার প্রয়োজন ছিল এই জন্য আমি ইয়েস অপশানে ক্লিক করলাম। এরপর কিন্তু এখানে অ্যাড্রেস চাওয়া হয়েছে, তো এখানে অ্যাড্রেসগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে। যেমন আপনার বাড়ির নাম বা নাম্বারটা যেটা হয় সেটা আপনি এখানে দিয়ে দেবেন, স্ট্রিট নেম দিয়ে দেবেন, এখানে আপনার ওয়ার্ড নেম বা মিউনিসিপ্যালিটি যেটা সিলেক্ট থাকবে এগুলো রাখবেন। এরপর এখানে পিনকোড দেবেন, কোড নাম্বার দেওয়ার পর এখানে লিস্টে চলে আসবে। এরপর পুলিশ স্টেশনটাও চলে আসবে। এগুলো ফিল করে নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমার যেগুলো হবে সেগুলো আমি এখানে ইনপুট করে দিয়েছি। এরপর নেক্সট যে অপশানটি আছে নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার যে ডিলার নামটি আছে এটা সেখানে দেখাবে। এরপর এই সিলেক্ট করে আপনার নেক্সট যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাড্রেস প্রুফ একটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো আপনি যে ক্যান্ডিডেট এখানে অ্যাড করেছেন সেই ক্যান্ডিডেটের যে আধার কার্ডটি রয়েছে সেটি আপনি অ্যাড করবেন। এছাড়াও যদি এপিক পাসপোর্ট বা পোস্টপেড মোবাইল বিল, ল্যান্ডলাইন ফোন বিল বা ইলেকট্রিসিটি বিল কিংবা ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তবে এই ফাইলটা হতে হবে জেপিজি, জেপিইজি এবং পিডিএফ। এছাড়াও কিন্তু এটি 300 কেবির মধ্যে সাইজ হতে হবে। তো আমার ক্ষেত্রে যে ক্যান্ডিডেটের আধার কার্ডটি আছে সেটি আমি কিন্তু এখানে আপলোড করে দিয়েছি অলরেডি। এরপর সাবমিট ডকুমেন্টস যে অপশানটি আছে এই সাবমিট ডকুমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পারবেন এখানে কিন্তু একটি মেসেজ দিয়ে দেওয়া হবে আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বারের উপরে ভিত্তি করে এই ডেটাটা কিন্তু সঠিকভাবে সেভ হয়েছে, যেটা আধার নাম্বারের লাস্ট 4 ডিজিট দেখাবে এবং মোবাইল নাম্বার দেখাবে। এছাড়াও স্ট্যাটাস চেক করার জন্য ব্যাক টু ড্যাশবোর্ড যে অপশানটি আছে এই ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে অথবা সিটিজেন হোম এইখানে এসে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনারা কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন যে কারেন্ট স্ট্যাটাস সাবমিটেড দেখাচ্ছে। অ্যাপ্লিকেশন টাইপ অর্থাৎ কি ধরনের আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেটা এখানে দেখাবে, সাবমিট কবে করেছেন সেটা এখানে দেখাবে এবং ভিউ অপশান ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন ডিটেলস যেটা সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস যেটা হিস্ট্রি সেটা নিচে এখানে দেখাচ্ছে, অর্থাৎ এখানে সবেমাত্র আমার এন্ট্রি হয়েছে তার জন্য অ্যাপ্লিকেশন সাবমিটেড এখানে ডেট এবং টাইমটা দেখাচ্ছে। এরপর রেকমেন্ডেশন ইন্সপেক্টর যেটা আছে সেটা পেন্ডিং রয়েছে, এটাও কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে। এরপর পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন জেনারেল ইনফরমেশন, এখানে এই তথ্যগুলো দেখাবে, অর্থাৎ আপনি দুয়ারে সরকার থেকে করেছেন কিনা বা আপনি কিভাবে করেছেন, কন্ট্রোলিং অফিস কোথায় আছে, এছাড়াও আপনি যে অ্যাড্রেস দিয়েছিলেন সেই অ্যাড্রেসগুলো এখানে শো হবে। এরপরে আপনার রেশন ডিলার অর্থাৎ এফপিএস এর নাম বা তার
কোডটা এখানে দেখাবে। এরপরে বেনিফিশিয়ারি যিনি রয়েছেন বেনিফিশিয়ারি নাম এখানে দেখাবে, গার্ডিয়ান নেম কি আছে সেটা এখানে দেখাবে, ডেট অফ বার্থ, এই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম কিভাবে অ্যাপ্লিকেশন করবেন নতুনভাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই যাতে এই নতুন রেশন কার্ড বানানোর ম্যাটারে জানতে পারে। এছাড়াও শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।